শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয়। আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা? ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত পেরেছে পার্থ, আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন। না, আমি জানি না, আমার সাথে কোনো কোনো কিছু নেই আছে। না, আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল? আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল? নাহিদকে 30 তারিখে মেনে নেওয়ার পরও আবার 3-4 জনকে নিয়ে পিটানো, মানে হারুনের কাছে দিয়ে আসা, সেটা কি প্ল্যান করা ছিল? এবং লাস্টে দাঁড়িয়ে যে আমাকে একটু অনুমতি দিবেন, মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী 15 জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন, সেই আচরণ থেকে সেই আচরণ যে 14 জুলাই যে আচরণ করেছেন, সেই আচরণ যে 13 জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীতমুখী, ব্যাপারটা এরকম না। কিন্তু উনি তো এইভাবেই কথা বলেন। আমি সেটাই বলার চেষ্টা করতেছি, এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে, এবং লাস্টে এসে যখন বলল যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই, একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যেভাবে নেমে আসলো, যাদেরকে অবশ্যই যে ভূমিকা নিয়েছে, যেই ভূমিকাটা তারা নিয়েছে, এবং তারপর এই যে বিএনপি 400 লোক মারা গেল, আমাদের 4 জন লোক মারা গেল, নূরের 8 জন না 10 জন মারা গেল, জামাতের মারা গেল, এই যে মারা গেল, সবাই সব দিক থেকে নামলো, এগুলি কি সবই প্ল্যান? এগুলি আচ্ছা ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আরো সব। আমার কথা হলো আসলে না, এই কথাগুলি না ওদের প্ল্যান ছিল। আপনারা যুক্ত হয়েছেন, আপনারা স্বৈরাচারকে ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন, ওদের প্ল্যান ছিল। এটাও তো না, আমাদের প্ল্যান ছিল তো, আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো, তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি, আমরাও তো জেল খেটেছি, আমরাও তো করেছি। শুনেন ভাই, এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে। আসলে এই কথাটা রাইট না। এটা আমি একটা জিনিস বড় হয়েছে, এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য, যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে, বারবার বাচ্চাদের কথা বলে। বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে। গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না, এটা প্ল্যান করা হয় না, এটা আল্লাহ করিয়েছে। আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না, যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি শেখ হাসিনা কবে যাবে, আল্লাহ এটা প্ল্যান, তখন আবাবিল পাখি হিসেবে। আমি আমাকে একটু 30 সেকেন্ড দেন। সেটা হচ্ছে যে দেখুন, আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা, সেটাকে কোনোভাবে আমাদের খাটো করার কোনো চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই। আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে সিকোয়েন্সে তাদের প্রত্যেকটি অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, খুবই অসাধারণ ভূমিকা রেখেছেন। কিন্তু আমি শেষ করি, 28 অক্টোবরের আগেও 28 অক্টোবরের পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা। গণ অভ্যুত্থানের কথা 14 সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি, বিশেষত গত 5 বছরে তো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন, গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না। সেটার অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে কোয়েনসাইড করে, সেই কোয়েনসাইড করার ঘটনাটা এটা না। সাকিব ভাই, আমি আসলে সাকিব ভাই, আপনি একটু আমি বলি, আমি এটাতে আপনার সাথে খুব তর্ক করতে চাই না বা পার্থের সাথে দ্বিমত করতে চাই না, কিন্তু আসলে ফুটবল খেলার উদাহরণ দিয়ে যদি বলি যে একটা তো হচ্ছে গোল করা, আরেকটা হচ্ছে অ্যাসিস্ট করা, মাঝখানে পিছনে কোথায় কোন খেলা হয়েছে সেটা কি এটার সাথে আসলে খুব গুরুত্বপূর্ণ? অ্যাসিস্ট আর স্কোরই তো আসলে মানে কাজে লাগে। তো আপনি যদি গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও সেভাবে আপনি দেখেন, সেক্ষেত্রে স্কোর আর অ্যাসিস্ট যারা করেছে, না থাকলে আপনার অ্যাসিস্ট আর গোলটা তো আলাদা করে আসে। আচ্ছা এনিওয়েজ, এখন ঠিক আছে, ওনারাই ভালো, ওনারাই না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই আমরা আরো অনেক কথা বলতে পারবো, কে কোথায়। না, আমি একটা কথা বলি, আপনি এটা খালেদ, আমরা যেহেতু আলোচনা করছি, এই যে জমিনটা তৈরি হয়েছে, যে কারণে ধরুন মানে এই যে যারা নেমে পড়েছে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল, আওয়ামী লীগের তারা আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে, আওয়ামী লীগের কৃতিত্ব, আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আওয়ামী লীগের উপর। তার মানে তার বিরুদ্ধে যে ধরেন এটা যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, এর বিরুদ্ধে একটা নতুন বন্দোবস্ত লাগবে, এই দেশ সংস্কার করতে, পুরো প্রশ্নগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমি মানলাম, মানে এটা আমার মানা না, আমিও মনে করি যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে এই এই গণ আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, ছাত্র জনতার এই সম্মিলিত জায়গাটা, সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল, সেটা আমিও মনে করি। কিন্তু